বিষয় চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া বলতে আমরা কি বুঝি? চিকুনগুনিয়া হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ। ডেঙ্গুর মতোই চিকুনগুনিয়া এডিস মশার মাধ্যমে আমাদের রক্তে বা শরীরে প্রবেশ করে এবং এটি ডেঙ্গু ভাইরাসের মতোই ফ্ল্যাভি ভাইরাস অন্তর্গত একটি ভাইরাস। চিকুনগুনিয়ার লক্ষণগুলো কি কি? চিকুনগুনিয়ার প্রধান উপসর্গগুলোর মধ্যে আছে যেমন জ্বর হতে পারে, সাথে দুর্বলতা থাকতে পারে, খাওয়ায় অরুচি থাকতে পারে। তবে যেই সিমটমটা বা যেই উপসর্গটা সবচেয়ে বেশি রোগীরা আমাদের কাছে কমপ্লেইন করে সেটা হচ্ছে জ্বরের সাথে রোগীর প্রচণ্ড জয়েন্ট পেইন হয়। মানে দেখা যাচ্ছে অনেক জয়েন্ট ফুলে যেতে পারে, তীব্র ব্যথা হতে পারে, সাথে দেখা যাচ্ছে অন্যান্য সিমটম, অন্যান্য উপসর্গ যেগুলো ডেঙ্গুর সাথে অনেকটা মিলে যায়, সেই ধরনের উপসর্গগুলো হতে পারে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পার্থক্যগুলো কি কি? ডেঙ্গু চিকুনগুনিয়ার মধ্যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে ডেঙ্গুতে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা বেশি হয়। রক্তে যে প্ল্যাটিলেট আছে, রক্তকণিকা আছে, সেগুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে রক্তক্ষরণ হওয়ার প্রবণতাটা কম থাকে। আর চিকুনগুনিয়াতে সাধারণত কমপ্লিকেশন বা অন্যান্য অর্গান ইনভলভমেন্টগুলো সাধারণত হয় না, যেমন হচ্ছে লিভার, ব্রেইন, কিডনি, এগুলো সাধারণত এফেক্টেড করে না, যেটা ডেঙ্গুতে বেশি হয়। চিকুনগুনিয়া রোগ নির্ণয়ের পদ্ধতি কি? চিকুনগুনিয়া নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত আর্লি স্টেজে যদি হয় সেক্ষেত্রে আমরা আরটিপিসিআর করে থাকি। আরটিপিসিআর বলতে ভাইরাস রেপ্লিকেশনের মাধ্যমে আমরা ভাইরাসটা ডিটেকশন করতে পারি। এছাড়াও যদি একটু লেট স্টেজে আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা চিকুনগুনিয়ার অ্যান্টিবডি টেস্ট করে থাকি। চিকুনগুনিয়া কিভাবে প্রতিরোধ করা সম্ভব? চিকুনগুনিয়া যেহেতু এডিস মশার মাধ্যমে আমাদের রক্তে প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য থাকবে যে আমাদের মশার বিস্তার যাতে আমরা প্রতিরোধ করতে পারি। আমাদের বাড়ির আশেপাশে যদি জমানো পানি বা পাত্রে জমানো পানি থাকে বা ফুলের টবে জমানো পানি থাকে, সেটা সবসময় পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশপাশটা পরিষ্কার রাখতে হবে। মশা যাতে আমাদের কামড় না দেয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে রাতে মশারি খাটাতে হবে। বর্ষাকালে যখন দেখা যায় যে এডিস মশার প্রজনন সবচেয়ে বেশি থাকে, তখন আমাদের ফুল স্লিভ জামা পরতে হবে। চিকুনগুনিয়া রোগের চিকিৎসা পদ্ধতি কি? চিকুনগুনিয়ার ক্ষেত্রে যেহেতু জ্বর থাকে, আমরা জ্বরের ওষুধ দিব, প্যারাসিটামল দিব। সাথে জয়েন্ট পেইন যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যথার ওষুধ দিব। এক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এটা ডেঙ্গু কিনা। ডেঙ্গুর ক্ষেত্রে যদি আমরা ব্যথার ওষুধ দেই সেক্ষেত্রে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তাই আমাদের প্রথমে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মধ্যে আলাদা করে ফেলতে হবে পরীক্ষার মাধ্যমে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। এরপর যদি এটা চিকুনগুনিয়া কনফার্ম হয় বা পরীক্ষার মাধ্যমে চিকুনগুনিয়া যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, সেক্ষেত্রে আমাদের ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ এগুলো দিতে হবে। যদি দেখা যায় যে জয়েন্ট পেইন অনেক দিন ধরে রয়ে গেছে বা এটা খুবই প্রবলেমেটিক হচ্ছে বা উপসর্গ কোনোভাবেই কমছে না, তখন আমাদের অনেক ক্ষেত্রে ওরাল স্টেরয়েড দেওয়া যেতে পারে বা দেওয়া লাগতে পারে।